বন্ধুরা এখন তো ফোন চলে এসছে, ফোনেই সবাই রিলস টিলস দেখতে ব্যস্ত। বাট একটা সময় এমন ছিল যখন আমরা টিভিতে কার্টুন দেখতাম, মানে প্রত্যেকটা কার্টুনের একটা নির্দিষ্ট টাইম থাকতো, আর সেই টাইম টু টাইম আমাদের বাড়িতে যতই সিরিয়াল দেখুক মা বাবা, বাট আমাদের রিমোটটা লাগবেই, কারণ আমরা দেখবো আমাদের ফেভারিট কার্টুন। তো আমাদের কিছু ফেভারিট কার্টুন ছিল, আর সেই সব ফেভারিট কার্টুনের মধ্যে একটা অন্যতম কার্টুন ছিল বেন 10। হ্যাঁ ভাই, বেন 10 ছিল এমন একটা কার্টুন যেটা ভাই আলাদাই মজা লাগতো দেখ। তো বেন 10-এর এমন একটা জিনিস আমাদের ভালো লাগতো, সেই জিনিসটা হচ্ছে বেন 10-এর ঘড়ি। তো সেই ঘড়ির মধ্যে অনেক রকমের এলিয়েন ছিল এবং সেই এলিয়েনের সাহায্য নিয়ে সে পুরো পৃথিবীকে বাঁচাতো। সেই বেন 10-এর গল্প নিয়ে আজকে আমরা কিছু এক্সপ্লেনেশন করব বা সেটা নিয়ে কিছু আলোচনা করব। তার ওয়াচে কত রকমের এলিয়েন ছিল, বা তার একদম প্রথমে কয়টা এলিয়েন ছিল, আর তাদের কি কি কাজ ছিল, সেগুলো নিয়ে আজকে একটু ডিসকাস করব। প্রথমে বেন 10-এর ঘড়ি সে কোথার থেকে পেয়েছিল সেটা আজকে আমরা এই ভিডিওতে প্রথমে জেনে নেব। তো প্রথমেই আমরা দেখতে পারি বেন হচ্ছে নর্মালি স্কুলে পড়া একটা স্টুডেন্ট। তো যখন আমরা দেখতাম বেন 10 তখন আমরাও হয়তো ওর এজের মতোই ছিলাম বয়সে। তো প্রথমে দেখতে পারি সে গ্র্যান্ডপা মানে তার দাদুর সাথে গ্রীষ্মের ছুটিতে সে এবং তার বোন মানে কাজিন সিস্টার দুজন মিলে সামার ভ্যাকেশনে ঘুরতে যাচ্ছিল। এবং ঘুরতে যাওয়ার পরে তারা এক জায়গায় দাঁড়ায়, এবং দাঁড়ানোর পরেই বেন সে গাড়ি থেকে নেমে সে একটা ঘন জঙ্গল, যেখানটায় একটা বড় জঙ্গল ছিল, সে সেইখানের দিকে একা একা হাঁটতে হাঁটতে চলে যায়। কিছু দূর হাঁটতেই সে দেখতে পারে আকাশ দিয়ে একটা তারা খসে পড়ছিল, মানে আকাশ দিয়ে একটা নর্মালি তারা খসে পড়ছিল। তারপরে বেন সেটা দেখে সেটার দিকে এগিয়ে যায়, এবং হঠাৎ করে সেই তারাটা মাটিতে পড়ে যায় এবং সেইখানে একটা বড় গর্ত আকৃতির হয়ে যায়। এবং সে তারপরে সেইখানে দেখতে পারে একটা কিছু চমকাচ্ছিল, এবং সেটার কাছে যেয়ে সে দেখে যে সেটা একটা ঘড়ি টাইপসের। এবং বেন কি করে, তার হাতটা সেই ঘড়ির সামনে আগিয়ে দেয়, এবং তারপর সেই ঘড়িটা অটোমেটিক্যালি তার হাতের সাথে আটকে যায়। এবং ততক্ষণে সে বুঝতে পারেনি সেটা কী ছিল বা কী বৃত্তান্ত। এবং বেন হঠাৎ করে ভয় পেয়ে যায় যে তার হাতে কী একটা আটকে গেল, এবং সে সেখান থেকে দৌড়ে চলে যায়। এবং তারপরে এই বেন সেই জিনিসটাকে বের করার চেষ্টা করে হাত থেকে, কিন্তু কোনো ক্রমেই সেই ঘড়িটা বেনের হাত থেকে বেরোয় না। এবং সেটা না বেরোনোর ফলে সে অনেকক্ষণ ধরে সেটাকে দেখে যে সেটা কী, ঠিক আছে। সে তারপর হঠাৎ করে সেটা একটু নাড়াচাড়া করতেই সে দেখতে পারলো একটা জিনিস যেটা সবুজ কালারের উপরে উঠে আসলো, এবং সেই জিনিসটা চাপতেই হঠাৎ করে বেন মনস্টার বা এলিয়েনে পরিণত হয়ে যায়। এবং প্রথমে বেন সেটা দেখে অনেক ভয় পেয়ে যায়, এবং সে ভাবে তার গায়ে হয়তো আগুন ধরে গেছে, কিন্তু তার গায়ে কোনো আগুন ধরছিল না, মানে তার কোনো প্রবলেম হচ্ছিল না, তার গায়ে পুরো শরীরে আগুন ধরছে বা এরকম কিছু। আর সেই এলিয়েনটার নাম সে পরে রেখেছিল হিট ব্লাস্ট, তোমরা হয়তো জানো। আর হিট ব্লাস্ট হচ্ছে তার এক অন্যতম ফেভারিট এলিয়েন। এবং তারপরে যেটা হয় যে হঠাৎ করে বেন বুঝতে পারছিল না কি করবে, তার পুরো গোটা শরীরে আগুন ধরছিল। এবং তারপর যখন সে বুঝতে পারলো যে তার কিছুই হচ্ছে না, তখন সে কী করলো, সে একটা মজা পেয়ে গেল, ঠিক আছে। তার গান মাস্তির জন্য পুরো জঙ্গলটা আস্তে আস্তে আগুনে দাও দাও করে জ্বলতে শুরু করলো। তারপরে বেন অনেকটা নিবানোর চেষ্টা করলো, কিন্তু তাও নিভছিল না, কারণ সে ভাই হিট ব্লাস্ট ব্যাপারটা বুঝতে হবে। এবং তারপরে আস্তে আস্তে আগুন জ্বলতে থাকলো। আর তারপরে তার যে কাজিন সিস্টার এবং তার যে দাদু ছিল গ্র্যান্ডপা ম্যাক্স করে চোখ পড়লো যে বনের মধ্যিখানে আগুন জ্বলছে, মানে ধুয়ো উঠছিল। তো তারপর তারা ভাবলো তারা সেখানে যাবে, এবং সেইখানে আস্তে আস্তে যেতে লাগলো। এবং তারা সেইখানে গিয়ে দেখতে পারলো বেনকে, মানে বেনকে তো দেখতে পায়নি, বেনের যে এলিয়ান ফর্মে সে ছিল তো সেটাকে দেখতে পারলো। এবং তারপরেই প্রথমে তো তাকে চিনতে পারেনি, তো তাই তারা সেটাকে দেখে ভয় পেয়ে গেছিলো। তারপরে যে তার কাজিন সিস্টার ছিল, সে হঠাৎ করে কথা বলে বুঝতে পারলো যে সেই হিট ব্লাস্টটা মানে সে আগুনের মনস্টারটা হচ্ছে বেন। আর তারপরে বেন বললো যে সে এরকম আকাশ দিয়ে একটা তারা পড়তে দেখে, এবং সেটার কাছে দৌড়ে আসে, এবং তারপরে সে একটা ঘড়ির মতো পায়, এবং তারপরেই সে এরকম আগ্নেয় মনস্টার মানে হিট ব্লাস্টে পরিণত হয়। এবং সেটা বেন শুনতে পারলো। এবং তারপরে গ্র্যান্ডপা ম্যাক্স জিজ্ঞেস করে যে তুমি কি এরকমভাবেই কি এলিয়েন হয়ে কি সারা জীবন থাকবে। তখন সেটা বলতে না বলতে হঠাৎ করে বেনের ঘড়ির ব্যাটারি শেষ হয়ে যায়, মানে লাল আলো দেয়। তো এটা ইন্ডিকেট করে যে বেন 10-এর যে পাওয়ারটা সেটা লিমিটেড টাইমের জন্য থাকবে। তো তারপরে বেন নর্মালি হয়ে যায়, এবং তারপরে সে তার ঘড়িটা নিয়ে অনেক কিছু রিসার্চ করতে থাকে, মানে তার গান মাসতে এখনও শেষ হয় না, সে আরও অনেক কিছু দেখার চেষ্টা করে। এবং তারপরে সে নানা রকমের এলিয়েনে পরিণত হয়ে যায়। এবং তারপরে সে দেখতে পারে যে তার আশেপাশে অনেক রকমের এলিয়েন চলে আসে, মানে শয়তান এলিয়েন।
বেন নতুন একটা এলিয়েনে পরিণত হয়, আর সেই এলিয়েনটা ছিল ডায়মন্ড হেড, মানে পুরো শরীরটা তার হিরে দিয়ে। ছোটোবেলায় আমিও ভাবতাম যদি আমার কাছে ওই ঘড়িটা থাকতো ভাই, তাহলে আমি তো ডায়মন্ড হেড হয়ে ভাই সেই ডায়মন্ডগুলো শরীর থেকে বের করে ভাই পুরো বেচতাম আর বড়লোক হয়ে যেতাম, আলাদাই মজা থাকতো। তো এরকমই ব্যাপার। তারপরে সে সেই এলিয়েনগুলোদের সাথে ফাইট করে হারিয়ে দেয়, এবং তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে বেন তার ঘড়ির ব্যাপারে অনেক কিছু জানতে থাকে এবং নতুন নতুন এলিয়েনে পরিণত হতে থাকে। এবং সে তারপরে বুঝতে পারে যে তার প্রথম অবস্থায় তার যে ঘড়িটা ছিল সেই ঘড়িতে কিছু নির্দিষ্ট এলিয়েন ছিল। তো 10টার মধ্যে যে এলিয়েনগুলো ছিল সেগুলো হচ্ছে হিট ব্লাস্ট, যেটা একদম প্রথমে সে পরিণত হয়েছিল, মানে পুরো আগুনের যেই এলিয়েনটা ছিল। তোমরা হয়তো জানো, যারা এই ভিডিও, যারা বেন 10 অলরেডি দেখেছো তারা তো জানোই। তারপরে যে এলিয়েনটা ছিল সেটা হচ্ছে ডায়মন্ড হেড। হিট ব্লাস্টের পরে যে এলিয়েনেও ট্রান্সফর্ম হয়েছিল সেটা হচ্ছে ডায়মন্ড হেড। তো যেটা আমি বললাম হিরে দিয়ে তৈরি ভাই, ডায়মন্ড হেড পুরো ডায়মন্ড দিয়ে তৈরি। আর তারপরে যে এলিয়েনটা ছিল সেটা হচ্ছে ওয়াইল্ড মার্ট। তো ওয়াইল্ড মার্ট ছিল একটা কুকুর বলতে পারো। এবং তারপরে যে এলিয়েনটা ছিল সেটা হচ্ছে এক্সেলারেট ভাই। এক্সেলারেট ভাই আমার আলাদাই ফেভারিট ছিল, ঠিক আছে। মানে এক্সেলারেট হচ্ছে এমন একটা এলিয়েন ছিল যে হচ্ছে বিশাল স্পিডে বা বিশাল ফাস্ট ভাই দৌড়াতে পারে। তো বিশাল ফাস্ট রান করে ভাই বিশাল স্পিডে। তো আমি ভাবতাম ওই এলিয়েনটা হলে ভাই ম্যারাথনে ভাই কোনো দিন হারতাম না ভাই। আমাদেরকে স্কুলে যখন ম্যারাথন হতো ভাই সবাইকে হারিয়ে দিতাম। 100 মিটার বা 200 মিটারের যে রেসগুলো হতো সেগুলো সবাই একবার দিত, সেইবারে আমি 10 বার দিয়েও জিতে যেতাম। তারপর একটা যে এলিয়েনটা ছিল সেটা ছিল গ্রে ম্যাটার। গ্রে ম্যাটার হচ্ছে এমন একটা এলিয়েন যেটা একদম ছোট্ট, ঠিক আছে। বাচ্চু মালের ব্রেনটা খুবই ভালো ছিল, তোমরা হয়তো জানো। তো অ্যাজমার যে ছিল ঘড়িটা বানিয়েছিল সেটা হচ্ছে তার ডিএনএ থেকেই এই গ্রে ম্যাটার বানিয়েছিল, ঠিক আছে। মানে একই স্পিসিস মানে একই এলিয়েন ক্যাটাগরি, তো অনেক বুদ্ধি ছিল। তারপর একটা ফেভারিট এলিয়েন ছিল সেটা হচ্ছে 4 আর্মস। 4 আর্মস হচ্ছে ভাই 4টে হাত। 4 আর্মস মানে বুঝতেই পারছো 4টে হাত, আর্মস মানে হাত, 4 আর্মস মানে 4টে হাত। তো ভাই 4 আর্মস ছিল বিশাল পাওয়ারফুল ভাই, একটা আলাদাই ফেভারিট এলিয়েন ছিল 4 আর্মস। মানে সেই ফাইট করতো, মানে একাই ভাই বিশাল ভাই ভালো টক্কর দিয়েছে প্রত্যেকটা এলিয়েনকে যাদের সাথে ফাইট হয়েছে বেনের। তো তারপরে যে এলিয়েনটা ছিল সেটা হচ্ছে স্টিং ফ্লাই ছিল একটা গন্ধওয়ালা আরশোলা ঠিক বলা যায় না, গন্ধওয়ালা এমন একটা এলিয়েন যেটা আকাশ দিয়ে উড়তো, আর হচ্ছে নাক ছিল 4টে বড় বড়, নাক দিয়ে কি একটা বের করতো কে জানে। ওটা মনে হয় বেনের যত মলমূত্র সেটা নাক দিয়ে বের করতো, তা আমি জানি না, বাট অনেক গন্ধও বেরোতো। তো তারপরে যে এলিয়েনটা ছিল সেটা হচ্ছে রিপজস। তো রিপজস হচ্ছে এমন একটা এলিয়েন ছিল যেটা হচ্ছে জলে বেশি পাওয়ারফুল ছিল, ঠিক আছে। মানে জলের মধ্যে থাকতে পারতো। তো একটা অ্যান্টেনা ছিল, ওই অ্যান্টেনা দিয়ে টুনি লাইট জ্বলতো রিপজসের। তো আমার অতটাও ভালো লাগতো না, মানে অতটা বেশি আমি ট্রান্সফর্ম হতে দেখিনি এই এলিয়েনে, ঠিক আছে। অত ভালো লাগতো না, একটু ভোদাই টাইপের ছিল বলতে গেলে। তারপরে ছিল আপগ্রেড হচ্ছে এমন একটা এলিয়েন যে কোনো জিনিসের উপরে যে সেই জিনিসটাকে আরও বেশি উন্নত করে তুলতো। মানে কোনো মেকানিক্যাল জিনিস বলো বা কোনো কিছু, শরীরটা মানে লম্বা করতে পারতো। আর হচ্ছে অনেক কিছুতে আপগ্রেড মানে তো বুঝতেই পারছো, সিস্টেমের যেমন আপডেট হয় বা আপগ্রেড হয় সেরকমই আপগ্রেড দিয়ে দিত। তো তোমার যে অ্যান্ড্রয়েড ধরো তোমার 5 চলছে, তো অ্যান্ড্রয়েড 10 বানিয়ে দেবে। তো এরকম হচ্ছে ব্যাপার। তো তারপরে যে এলিয়েনটা ছিল সেটা ছিল বিশাল ভয়ানক এলিয়েন, সেটা হচ্ছে গোস্ট ফ্রিক ভাই আলাদা লেভেলেরই এলিয়েন ছিল ভাই। একে দেখে তো আমারও ভয় লেগে যেত ভাই। মাঝে মাঝে ভাই এমন কাণ্ড করতো কী বলবো ভাই। মাঝে মাঝে বেনের অপোনেন্টে যেয়ে বেনের সাথে ফাইট করতো, তো মানে একটা ভিলেনের রোলও প্লে করেছে এটা, ঠিক আছে। তারপরে যে এলিয়েনটা সেটা হচ্ছে খুবই ভালো এলিয়েন ছিল, কিউট এলিয়েন বলতে পারো, সেটা হচ্ছে ক্যানন বোল্ট হচ্ছে এমন একটা এলিয়েন যে হচ্ছে গোল গোল ঘুরতো, মানে ক্যাননের মধ্যে যে গোল জিনিসটা থাকে না সেইটা, তো ঘুরে ঘুরে ঠাপ দিত সবাইকে, বুঝলে। তারপরে যে এলিয়েনটা ছিল সেটা হচ্ছে ওয়াইল্ড ওয়াইন হচ্ছে একটা কেমন পাতা এলিয়েন, ঠিক আছে। গা হাত পা দিয়ে কেমন বোম মারতো, আর কেমন গাছে সে লতা পাতা হয় না, বট গাছের মতো। আর একটা এলিয়েন ছিল ভাই যেটাকে দেখে তো ভাই জাতটা আর ফেটে যেত, ঠিক আছে। সেটা হচ্ছে ওয়েভিক। এত বড় ছিল পুরো দানব মালটা, ঠিক আছে। এমন আচার মারতো না সবাই ভয় পেয়ে যেত। তো ওয়েভিক ভাই একটা আলাদাই ক্যারেক্টার ছিল, বেশি একটা দেখতাম না, বাট নাম শুনে তো বুঝতেই পারছো অনেক বড়। আগে আমি এটাকে বেভিক বলতাম, ঠিক আছে, কিন্তু এটা আসলে ওয়েভিক। তো এই মালটা অনেক বড় ছিল, ঠিক আছে। তো পরবর্তীতে তো এত পাওয়ার ছিল যে একটা লেজার বিমও মারতে পারতো, ঠিক আছে, হেড দিয়ে। তো ভালো পাওয়ারফুল, ঠিক আছে, ভালো এলিয়েনদের সাথে ফাইট করেছে। তো ভাই তারপরেও অনেক এলিয়েন এসেছিল, মানে বেনের যে সিরিজটা চলতো সেই সিরিজ চলাকালীনও সে অনেক ডিএনএ পেয়েছে এবং তারপরে অনেক এলিয়েনে রূপান্তরিত হয়েছে। মানে অনেক নতুন এলিয়েন এসেছিল তার জীবনে, এমন না যে 10টা এলিয়েন ছিল। তো প্রথমত যে এলিয়েনগুলো ছিল সেগুলোই বললাম।
তো তোমরা যদি চাও যে এটার পার্ট 2 বানায়, যেখানে আমি আরও অনেক এলিয়েন আরও অনেক কিছু নিয়ে গল্প করি, তাহলে কমেন্টে অবশ্যই বলো পার্ট 2, এবং সেইখানে আরও কিছু কিছু নতুন জিনিস নিয়ে ডিসকাস করব। একটু নস্টালজিক ফিল নেওয়ার দরকার, তাই এগুলো বললাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে। আজকের জন্য এটুকুই, গুড বাই।